কাজ শুরু করতে হলে আমার কি কাজটা করতে হবে, এটা সবার মধ্যে থাকে। তো দেখেন আসলে আমরা কিন্তু আমাদের প্রসপেক্ট অনুযায়ী আমরা অ্যান্স দিই। আমাদের প্রসপেক্ট যে ক্যাটাগরির হয়, আমাদের গ্যাস যে ক্যাটাগরির হয়, ওই ক্যাটাগরি অনুসারে আমরা অ্যান্স দিই। তো প্রথমেই ধরি নর্মালি যারা একটু বয়স বেশি, তারা অপরচুনিটি নিয়ে কাজ করবে না, তারা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। আমরা তাদেরকে কি বলি যে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। আপনি যে প্রোডাক্টটা ইউজ করবেন এই প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করুন। জাস্ট ফর এক্সাম্পল, ধরেন আপনি একটা ফোন ইউজ করে আপনার ভালো লাগলো, আপনি অন্যজনকে সাজেস্ট করেছেন যে আমি তো শাওমি ফোনটা ইউজ করি, আপনিও শাওমি ফোনটা ইউজ করতে পারেন, এটার ব্যাটারি রেজুলেশন অনেক ভালো, ক্যামেরা অনেক ভালো, হ্যাঁ, এবং স্মুথলি কাজ করা যায়। সেম আপনি আমাদের প্রোডাক্টগুলো কি হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো ইউজ করার পরে আপনি যখন ভালো ফিল করবেন তখন ওইটা অন্যের কাছে শেয়ার করবেন, সে ওইটা শুনে ওই প্রোডাক্ট ইউজ করবে, তার থেকে আপনি একটা কমিশন পাবেন, প্লাস সে কিন্তু আরও 10জনকে বলবে, এভাবে আপনার কাস্টমার সার্কেল বিল্ড হবে। তো এখানে কি স্পষ্ট হয় যে যারা বয়স একটু বেশি তাদেরকে কি বলা যায় যে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। নেক্সট যখন আরেকটু লো লেভেল মানে স্টুডেন্ট টাইপ বা জব হোল্ডার এরকম টাইপের ব্যক্তির সাথে যখন আপনি কথা বলবেন, অপরচুনিটি নিয়ে যখন কথা বলবেন, যখন সে আপনাকে জিজ্ঞাসা করবে যে আসলে কাজটা কি, তখন আপনি তাকে বলবেন যে যার প্রোডাক্টের দরকার, যার সুস্থতার দরকার তাদেরকে আমরা প্রোডাক্ট সাজেস্ট করি, আর যার ইনকামের দরকার তাকে ইনকামের অপরচুনিটি আমরা সাজেস্ট করি। জাস্ট ফর এক্সাম্পল, ধরেন আপনার আশেপাশে অনেকে আছে যারা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করে, যারা সুস্থ থাকতে চায় তাদেরকে আমরা প্রোডাক্ট সাজেস্ট করি। আর যারা কিছু করতে চায়, অনেকে আপনার মতো চাকরির পাশাপাশি কিছু করতে চায়, পড়াশোনার পাশাপাশি কিছু করতে চায়, তাদেরকে আমরা এখানে কাজ করার সুযোগ করে দিই। আমরা মূলত এই দুইভাবে কাজ করি। তো এই ক্যাটাগরি গেল। নেক্সট আমরা আগাই। অনেকেই ভাবে যে নেটওয়ার্ক মার্কেটিং কি বিল্ডিংয়ে স্টক নেটওয়ার্ক। কাদের কি কথা বলা যায়? যারা নেটওয়ার্কে বিলিভ করে। দেখেন বিগত কয়েকদিন আগে সারা দক্ষিণ এশিয়া বলেন বা বিশ্বের মধ্যে বলেন, যে বিয়েটা নিয়ে সবচেয়ে আলোচনা হয়েছিল এটা হলো মুকেশ আম্বানির ছেলের বিয়ে রাধিকা মার্চেন্টের সাথে। তো ওই বিয়েতে প্রি ওয়েডিংয়ে প্রায় 5,000 কোটি টাকা খরচ পড়ছিল। তখন দেখলাম যে ভারতের এক অর্থনীতিবিদ হিসাব করে দেখলো যে মুকেশ আম্বানি 1.5 মাসে এই 5,000 কোটি টাকা তুলে ফেলবে। কীভাবে তুলে ফেলবে? কারণ তার নেটওয়ার্ক স্ট্রং বলে। আজকে দেখেন জিওর গ্রাহক ভারতে প্রায় 4 কোটি গ্রাহক, তার প্রতিদিন গড়ে 60 রুপি করে ইউজ করে। তাহলে 4 কোটি গ্রাহক যদি প্রতিদিন করে 60 রুপি করে ইউজ করে, তাহলে টাকা উঠতে কতদিন লাগবে? কি কারণে পসিবল হয়েছে? নেটওয়ার্কের কারণে পসিবল হয়েছে। তো যারা নেটওয়ার্কে বিলিভ করে, যারা নেটওয়ার্ক, আপনি বুঝবেন যে তারে যদি আমি নেটওয়ার্ক বিল্ড আপ কথা বলি, তাহলে সে আসলে বিষয়টা ভালোভাবে রিসিভ করবে, তাকে আমি সহজে ইনভাইট করতে পারবো এবং সহজে সে আমার সাথে জয়েন করবে। তখন তাকে বলবেন যে আমরা একটা বিল্ডিংয়ে স্টক নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্ক তৈরি করি। নর্মালিভাবে দেখেন, আপনি যদি নেটওয়ার্ক তৈরি করতে যান, আপনি ধরেন নর্মালি 20 জন লোকের নেটওয়ার্ক তৈরি করবেন, আপনার কিন্তু মিনিমাম 50 লাখ টাকা খরচ করে একটা প্রতিষ্ঠান খুলতে হবে। বাট আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ে বা ফরএভারে আমরা নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারি, এখানে আমাদের হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে না। তো আরেকটু সামনে আগাই। অনেকেই আছে যারা একটু কোয়ালিটিফুল পারসন, তারা জানতে চায় যে আসলে কাজটা কি। তখন তাদেরকে আমরা বলতে পারি যে রিক্রুট দ্য পিপল, ডুপ্লিকেটেড দ্য পিপল। মানে আমরা নতুন লোককে নিয়োগ দেই এবং আমি আমার মতো করে তৈরি করি। কীরকমভাবে তৈরি করি? ধরেন আমি পার্সোনালভাবে আমি আমার কোয়ালিটি বিল্ড আপ করলাম। কোয়ালিটি বিল্ড আপ করার পরে ধরেন জাস্ট ফর এক্সাম্পল দিলাম যে আমি কি করতেছি, যার প্রোডাক্টের দরকার তাদেরকে প্রোডাক্ট দিয়ে 20 থেকে 30 জন কাস্টমার সার্কেল বিল্ড আপ করলাম, এবং এই 20 থেকে 30 জন কাস্টমার সার্কেল বিল্ড আপ করে এর থেকে আমি 5 জন লোককে আমি ডুপ্লিকেশন করে করলাম, তারও 20 থেকে 30 জন কাস্টমার বিল্ড আপ করে। এভাবে কিন্তু আমার নেটওয়ার্ক বাড়তে থাকছে। তাইলে এখানে মুদ্রা কথা কি, যে আমি নতুন লোককে কাজ করার সুযোগ করে দিয়েছি এবং আমার মতো আরেকজনকে তৈরি করতেছি। আরেকটু সামনে আগাই। তারপর যারা কর্পোরেট লেভেলে আছে তারা যদি জানতে চায় যে আসলে এখানে কাজটা কি, তখন আমি সহজেই তাদেরকে বলি যে মেক পিপল মেক ইউর বিজনেস। মানে আমরা লোক তৈরি করি আর লোকেরা আমাদের বিজনেস করে। আজকে দেখেন নর্মালি একটা কথা দেখেন, বসুন্ধরা মালিক, তার আন্ডারে কতজন লোক আছে? 30 জন লোক আছে। 30 জন লোক কি কোয়ালিটিফুল লোক। ওই 30 জন লোকের আন্ডারে ধরেন গড়ে 1000 জন লোক করে কাজ করে, তাহলে কত? 30,000 জন লোক। সে কিন্তু 30 জন লোকের তৈরি করছে, আজকে কিন্তু তার 30,000 জন লোক হয়ে গেছে। শুধু আপনার ট্রেডিশনাল বিজনেস না, আপনার নেটওয়ার্ক মার্কেট, সে নেটওয়ার্ক মার্কেট সম্পর্কে জানে,
ওই ক্ষেত্রে তারে বলা যায় দেখেন নেটওয়ার্ক মার্কেটিং কাজ হলো মেক পিপল, পিপল মেক ইউর বিজনেস। এক্সাম্পল দিবেন, ধরেন একজনের এক্সাম্পল দিলেন, একজন লিডারের এক্সাম্পল দিলেন, বা উনি যাদেরকে চিনে তার এক্সাম্পল দিলেন, দেওয়ার পরে তাকে এটা ইনশিওর করলেন যে এখানে যদি আপনি লুক তৈরি করেন, লুক আপনার বিজনেস তৈরি করবে। সো এটা গেল কর্পোরেট লেভেলের লুকের। তারপর আপনার কেউ যদি অন্য নেটওয়ার্কার যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, অন্য নেটওয়ার্ক কোম্পানি যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং আপনাদের ভিশন কি বা মিশন কি, তখন আপনি বলবেন যে বি এ লিডার মেক এ লিডার। মানে আমি একজন লিডার নিজেকে লিডার হিসেবে নিজেকে গড়তেছি এবং আমি আরেকজন লিডার তৈরি করব। কারণ এই যে চায়না একটা প্রবাদ আছে যে আপনি যদি 6 মাসের জন্য সমৃদ্ধি চান তাহলে কি রোপণ করেন, শস্য রোপণ করেন। 6 মাস শেষে শস্য কাটা হবে, খাওয়া দাওয়া হবে শেষ। আপনি যদি 10 বছরের জন্য সমৃদ্ধি চান তাহলে কি রোপণ করেন, বৃক্ষ রোপণ করেন। 10 বছর পরে বৃক্ষ আপনাকে ফল দিবে, এটা 10-15 বছর খেতে পারবেন। আর আপনি যদি সারা জীবনের জন্য সমৃদ্ধি চান, আপনি মানুষকে মানব সম্পদে রূপান্তর করেন। তো আমাদের নেক্সট স্লোগান হলো বি এ লিডার মেক এ লিডার। আমরা মানব সম্পদ হিসাবে একজন নিজে রূপান্তরিত হইতেছে, আরেকজনকে রূপান্তর করতেছি। আজকে যদি এক্সাম্পলটা নিই, ধরেন জাস্ট ফর এক্সাম্পল আরিফ ভাই জাহিদ ভাইকে তৈরি করছে। আরিফ ভাই কিন্তু জাহিদ ভাইয়ের কাছ থেকে রয়্যালিটি পাবে, রাসেল ভাই কিন্তু জাহিদ ভাইয়ের কাছ থেকে রয়্যালিটি পাবে। তার মানে কি, এখানে কি হয়েছে, এখানে মেক পিপল, পিপল মেক ইউর বিজনেস। মানে আরিফ ভাই রাসেল ভাই জাহিদ ভাইকে তৈরি করছে, দেন জাহিদ ভাই তাদের বিজনেস দিতেছে। সেম আমি যদি একজনকে তৈরি করি, অন্যজন আমাকে বিজনেস দিবে। আশা করি আমার প্রেজেন্টেশনটা হোপফুলি সবাই বুঝতে পারছেন। সো আজকের মতো এখানেই শেষ। আমি আমার প্রেজেন্টেশন শেষ করার আগে একটা কথা বলি, যারা ন্যাচারালভাবে সুস্থ থাকতে চান তাদেরকে ফরএভার